হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। তো এই তো আমি দুপুরে আবার কি রান্না করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব। তো এই তো আমি আজকে দুপুরে সবজি দিয়ে মাছ রান্না করলাম। এটাই দেখতে থাকেন আপনারা। আশা করি ভালো লাগবে পুরা ভিডিও। তো এই তো আমি এখানে মাছ বের করে ভিজিয়ে পরিষ্কার করে নিয়েছি ধুয়ে। আর সবজিগুলোও কেটে পরিষ্কার করে নিয়েছি। এখানে আছে মিষ্টি কুমড়া, পুঁইয়ের শাক, পটল, আলু আর এই তো পেঁয়াজ মরিচ কেটে রাখছি। এগুলো দিয়ে আজকে মাছ রান্না করব। আসলে আমি রেগুলার বেশি তরকারি রান্না করি না, একটা দুইটা তরকারি রান্না করা হয়, একটাই বেশি করা হয়, দুইটা খুবই কম করা হয়, মাঝে মধ্যে করা হয়। তো এটা আমি সবজিটা একটু বেশি করে রান্না করে রাখতেছি, একটু বেঁচে থাকলে রুটি দিয়েও খাওয়া যাবে সকালে। তো সকালে রেগুলার রুটি খাওয়া হয়, তো রুটিতে কি রান্না করে খাবো এই চিন্তা করতে করতে আরও আমার দিন শেষ। তো এই জন্য তরকারিটাও একটু মাঝে মাঝে বেশি করে রান্না করে রাখি, যেন বেঁচে থাকলে রুটি দিয়েও খাওয়া যায়। তো এটা আমি দুই সাইডে দুইটা কড়াই বসে দিয়েছি, এক সাইডে মাছটা ভেজে নিলাম, মাছ ভেজে উঠিয়ে রাখছি। আর ফ্রাই প্যানে একটু পানি দিয়ে দিলাম গরম, যাতে গরম পানিটা তরকারির মধ্যে দেওয়া যায়। আর এই তো আমি পেঁয়াজ মরিচও একটু কাঁচামরিচ দিয়ে ভেজে উঠিয়ে রাখলাম বেটে দেওয়ার জন্য। আর এই তো সবজিটা দিয়ে দিলাম, তেল দিয়ে মশলাপাতি দিয়ে এটা একটু কষাবো। রোজ রোজ কী রান্না করবো আর কি আপনাদের সাথে শেয়ার করব, তাই যা রান্না করি এটাই শেয়ার করি আপনাদের সাথে। তো এই তো এখানে আমি সবজিটা ঢাকনা দিয়ে আসলাম সিদ্ধ হওয়ার জন্য। আর এই সাইডে আমি মশলাটাও বেটে নিচ্ছি একটু। আসলে বেশিরভাগ রান্না আমার পাটায় বেটেই খাওয়া হয়, কারণ আমার ব্লেন্ডারটা নষ্ট হয়ে যাওয়ার পরে আর কেনাও হয় নাই, ব্লেন্ডারে খাওয়া হয় না, পাটায় বেটেই খাওয়া হয়। তবে এটা সত্যি যে পাটায় বেটে রান্না করলে সেই তরকারিটা বেশি টেস্ট হয় ব্লেন্ডারে ব্লেন্ড করার থেকে। তো এই জন্য আমি সব সময় রান্নার সময় আর কি পাটাই বাটি, এই জন্য আর ব্লেন্ডার কেনাও হয় না। তো যাই হোক, বাকি মশলা মানে যে মশলাটা আমি বেটে রাখলাম তার কিছুটা দিয়ে একটু কষালাম। তো কষানো হয়ে গেছে আমার, সবজিটা আমি গরম পানি অ্যাড করে মাছগুলোও দিয়ে ঢেকে দিলাম একটু। তো আমি আর নামানোর 5-7 মিনিট আগে ওই বেটে রাখা মশলাটা দিয়ে একটু জাল করে তেল নামিয়ে ফেলবো। আসলে সবজিতে পানি দিয়ে একটু বেশি হয়ে গেছে, কেন জানি আমার পানি দেওয়া বেশি হয়ে যায়, তো কম দিতে চাই তাও বেশি হয়ে যায়। তো এই তো আমার তরকারিটার ফাইনাল লুক এরকম আসছে। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কে কী খাওয়া দাওয়া করছেন কমেন্টে জানাবেন। আর ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।